হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমরা তো বুঝতেই পারছো আমি রেডি হয়ে কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলবই। তার আগে বলো আমাকে কেমন লাগছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তার দিকে। চল এবার ভিডিওটা একটু দেখতে থাকো। আর হ্যাঁ, এই জায়গাটা চিনতে পারছো? এটা হলো আমাদের গৌরাঙ্গ সেতু। তোমরা কে কে কোথায় ঘুরতে গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন প্রায় 1টা বাজে। দেখতে পাচ্ছ পরিবেশটা কি সুন্দর। আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার চারিপাশে ছিল প্রচুর গাছপালা আর অনেক পুকুর, আর মাঝে মাঝে সবজির ক্ষেতও ছিল। আমরা প্রায় চলেই এসেছি। আমাদের বাড়ি থেকে এখানে আসতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। যদি বুঝতে পারো কোথায় এসেছি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। কি বলি দেয়। চলো এবার তোমাদের বলি আজকে আমরা কোথায় এসেছি। আজকে আমরা এসেছি জামালপুরের শিব মন্দিরে। আমরা দুজনেই ঠিক করেছিলাম বছরের শুরুটা আমরা এখান থেকেই করব। প্রথমেই ভেতরে ঢুকে ঠাকুরকে দর্শন করে নিলাম। কালকেও মোটামুটি ভালোই ভিড় হচ্ছিল এখানে। এখানে শিব মন্দির ছাড়াও পাশে আরেকটা মন্দিরের মতো ছিল। এখানে রাধা গোবিন্দ আর এছাড়াও অনেক অন্যান্য ঠাকুরও সারা বছর পুজো করা হয়। পরিবেশটা খুব ভালো ছিল, খুব চুপচাপ শান্ত, খুব সুন্দর ছিল। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেন শিব মন্দির। এখানে কিছুটা মাটির গভীরে রয়েছে শিব ঠাকুর। আর এখানে রয়েছে একটা গাছ যেখানে সবাই সবার মনস্কামনা বলে একটা করে ঢিল বাঁধে, আবার যখন তার সেই মনস্কামনাটা পূর্ণ হয়ে যায় এসে পুজো দিয়ে ঢিলটা খুলে দিয়ে যায়। আমিও এখানে আমার মনের ইচ্ছে বলে একটা ঢিল বেঁধে ঠাকুরকে প্রণাম করে নিলাম। চলো এবার তোমাদের এখানের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দেখাই। এখানে হচ্ছে এখনও বলি হয়, এখনও এখানে পাঠা বলি দেওয়া হয়। আর এর ঠিক সামনেই রয়েছে একদম মেন শিব মন্দিরটা। এরপর আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরে নিলাম। এরপর এলাম একটা দাদুর কাছে। এখানে একটা দাদু আমাদের তিলক পরিয়ে দিল। এরপর চলে এলাম মন্দির থেকে বাইরে। এদিকটা মন্দিরের ভেতর দিয়েও যাওয়া যায়। এখানে ছিল প্রচুর জিনিসপত্রের দোকান, এখান থেকে অনেক কিছু কেনাকাটাও করা যায়। আর তোমরা পুজো দেওয়ার জন্য এখান থেকে ঠাকুরের প্রসাদও নিতে পারবে, এরম দোকানও ছিল। আর পুজোটা হয় সারাদিন, তোমরা যখনই আসবে তখনই পুজো দিতে পারবে। দেখো আজকে সব দোকান খোলা নেই, হয়তো পয়লা বৈশাখ বলে অনেকে দোকানপাট খোলেনি, কিন্তু সবসময় সব দোকান খোলা থাকে। তোমরা দেখতেই পেলে ওখানে ছিল পুকুরও, ওখানে স্নান করারও ব্যবস্থা আছে। আর এর বাইরেই ঠিক রয়েছে হোটেল, এখানে তোমরা চাইলেই খাওয়া দাওয়াও করতে পারো। কি অন্য কোনো রাস্তা আছে? দেখো আবারও চলে এলাম গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে। আমরা এখন চলে যাব আমাদের বাড়ির দিকে। এখন যাচ্ছি আমি আমার বাড়িতে, ওখান থেকে আমার বোনকে নিয়ে চলে যাব আমি আমাদের বাড়ির দিকে। দেখো বাড়িতে চলেও এসেছি আর বোন ওখানে রেডি হচ্ছে। আর সাইডে রয়েছে মা, মাকে টাটা বলে বেরিয়ে গেলাম বাড়ির দিকে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য।